বিসমিল্লাহির রহমানির রহিম। আল সোয়াদ স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি গণিতের বীজগাণিতিক রাশির 3.1-এর বাকি অঙ্কগুলো সম্পূর্ণ করব এই দ্বিতীয় পর্ব ক্লাসে। এর আগে প্রথম পর্ব ক্লাসে আমি 1 থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছি। আজকে 8 থেকে বাকি অঙ্ক অর্থাৎ 8 থেকে 15 নম্বর পর্যন্ত অঙ্ক সম্পন্ন করব। তা তোমরা একটু মনোযোগ হয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। তো দেখো, আমি বোর্ডে 8 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্ক তুলেছি। এইটা আগে সলিউশন করব, তারপর 13 থেকে 15 নম্বর পর্যন্ত অঙ্ক করব। তো একটু লক্ষ্য করো, 8 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটি শুরু করি। দেখো, 8 নম্বর অঙ্কটি এখানে কিন্তু দেওয়া আছে দুইটা অংশ, a প্লাস বি ইকুয়াল টু √7 আর a মাইনাস বি ইকুয়াল টু √5। তাহলে এই দেওয়া আছে কথাটা কিন্তু লিখতে হবে, দেওয়া আছে। তাহলে দুইটা অংশ দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু √7 আর a মাইনাস বি ইকুয়াল টু √5। এখন এইটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে? 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই বাম পক্ষটা ক্যালকুলেশন করে আমাদের দেখাতে হবে 24। তাহলে দেখো, এই অংশটা আমরা ক্যালকুলেশন করে 24 তৈরি করব। তাহলে এইটা আমরা যদি এইভাবে লিখি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এইটাকে ভাঙা হয়েছে 4 দুগুণী 8, কিন্তু এটা এমনভাবে ভাঙা হয়েছে যেন 4ab এবং 2a স্কোয়ার বি স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার এর একটা সূত্র আছে, এর একটা সূত্র আছে। এভাবে সূত্র যাতে তৈরি করা যায় সেভাবে কিন্তু ভাঙা হলো। তাহলে 4ab সূত্র দেখো, 4ab সূত্রটি একটু লক্ষ্য করো, যদিও এটা আমি মনে করি তোমরা জানো, তারপরেও এটা দেখো, 4ab সূত্রটি ছিল কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো, সূত্র দুইটা কিন্তু একই রকম দেখতে, পার্থক্যটা শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস। তাহলে এখানে আমরা যে সূত্রটি লিখব, 4ab সূত্রটি আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্রটা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ রাখি, ইন্টু 2a স্কোয়ার বি স্কোয়ারের সূত্রটি বসাই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন জাস্ট এখানে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। দেখো, এইটার মান কত? √7, √7 তার স্কোয়ার, এটা √5 তার স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, ইন্টু এখানে √7 স্কোয়ার প্লাস এখানে √5 স্কোয়ার। তো দেখো, রুট এবং স্কোয়ার কেটে যায়, এটা আমরা জানি। তাহলে 7 মাইনাস 5, এখানে রুট এবং স্কোয়ার কাটবে, 7 প্লাস 5, 7 থেকে 5 বাদ দিলে এখানে আমরা জানি 2 ইন্টু এটা একটা 7 এবং 5 যোগ করলে হবে
12, তাহলে এটা হলো কত 24। তাহলে বাম পক্ষটা ক্যালকুলেশন করে এই যে আমরা ডান পক্ষটা মিলাইছি, তাহলে এটা কিন্তু ডান পক্ষ, এটা প্রমাণিত। আশা করছি 8 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, 8 নম্বরটা একটু গুরুত্ব দিতে হবে, কেননা 8 নম্বর অঙ্কটি কিন্তু সৃজনশীলের মধ্যে থাকে। তাহলে 8 নম্বরটা বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা 9 নম্বর অঙ্কটি। তবে তোমাদের এখানে আরেকটা বিষয় আমি বলবো যে এই যে এখানে আমরা 8ab a স্কয়ার b স্কয়ার, এটা কিন্তু আমরা সরাসরি a b এর মানটা আগে বের করে তারপরেও কিন্তু শুধুমাত্র a স্কয়ার b স্কয়ারের সূত্র দিয়েও কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে। এটা আসলে এমনও কিন্তু করা যায়, তোমরা যদি a b এর মানটা আগে এই সূত্রটা দিয়ে বের করে নাও a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা a b এর সূত্র। a b এর সূত্র দিয়ে a b এর মানটা আগে ক্যালকুলেশন করে বের করলে তারপর এখানে a b এর মান বসাই দেবা, a স্কয়ার b স্কয়ারের সূত্রটি বসেও কিন্তু এইভাবেও কিন্তু প্রমাণ করা যাবে। তা যাই হোক, এটি সহজ অঙ্ক, আশা করা যায় এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। 9 নম্বর দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো, বা এর মানটা কত। তাহলে এইটা বোঝার জন্য তোমাদের একটা সূত্র গুরুত্ব দিতে হবে। দেখো এই সূত্রটা একটু খেয়াল করো তো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এর সূত্রটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস ca। হয়তো তোমরা এই সূত্রটি জানো, তারপরেও এখানে আমি একটু লিখলাম। দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হলো এটি। এখন এখান থেকে কিন্তু আরও দুইটা সূত্র তৈরি করা যেতে পারে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটার মান যদি বের করতে হয় এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো এটা সহজ নিয়ম হলো কি, যে যখন তোমার এই মানটা চাইবে অর্থাৎ এইটার সূত্র কি, তখন আমি এই অংশটা এই পাশে আনবো, সমান চিহ্নের এই পাশে আনবো, তাহলে কিন্তু এইটা মাইনাস এটা হবে। তাহলে এটা সূত্র লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। আশা করা যায় বুঝেছো। এরপরে যদি আমি বলি এইটার সূত্র কি, তাহলে এই সূত্রটি আমরা যখন বের করব তখন এই অংশটা সমান চিহ্নের এই পাশে নিয়ে চলে আসো, অর্থাৎ এইটা মাইনাস এটা হবে। তাহলে এখানে কিন্তু এইভাবে লেখা যেতে পারে ab প্লাস bc প্লাস ca এর সূত্রটি কি, তখন আমি বলবো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো এখানে কিন্তু মেন সূত্র হলো এটি, এইটা থেকে আরও দুইটা সূত্র তৈরি করা যেতে পারে। এখন এটা ভালো করে একটু বুঝতে হবে, কেননা এই অঙ্কটি দিয়ে আমরা 9, 10 এবং 11 নম্বর 9, 10 এবং 11 নম্বর এই সূত্রগুলোই কিন্তু ব্যবহার হবে। তাহলে 9 নম্বরটি শুরু করি। দেখো 9 নম্বর অঙ্কটি হলো a প্লাস b প্লাস c এর মানটা দেওয়া আছে 9, ab প্লাস bc প্লাস ca সমান 31, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত। তাহলে দেখো সরাসরি যদি আমি বলি যে এইটার সূত্র কি, তাহলে এটার সূত্র আমরা এই 2 নম্বরটা বসায় দেবো। এটা মনে করো 1, এটা 2, এটা হলো 3 নম্বর সূত্র। তাহলে এই সূত্রটি আমরা বসায় দিই। 9 নম্বর আমরা কিন্তু দেওয়া আছে কথাটা লিখব, ওইটা আশা করা যে বুঝেছো যে দেওয়া আছে কথাটা কিন্তু লিখতে হবে। এরপরে আমি সরাসরি লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এর সূত্রটি কি বলবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই যে এটা 2ab প্লাস bc প্লাস c
সি এ। এখন জাস্ট এখানে কিন্তু মান বসাই দিলে হবে। এ প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া আছে কত 9, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কত আছে 31, তাহলে এটা 9 স্কোয়ার মাইনাস এটা 2 ইন্টু এই অংশটার মান কত 31। এখন 9কে স্কোয়ার করো, 9 নং 81, এইটা যদি আমরা গুণ করি 2 গুণ 31 তাহলে হবে কিন্তু 62। এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 19 হবে। এইটা হলো অ্যান্সার। তাহলে 9 নম্বরটা আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আসি আমি 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটি সহজ, দেখো। তাহলে এখানে আমরা 8 নম্বরটি করলাম, 9 নম্বর করলাম, এখন 10 করব। 10-এ দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান দেওয়া আছে 9, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত। তাহলে সরাসরি আমি এটা লিখছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এর সূত্রটি কিন্তু দেখো প্রথমেই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে এই অংশটির মান দেওয়া আছে দেখো 9, আর এ বি প্লাস বিসি প্লাস সি 8 দেওয়া আছে, তাহলে এটা আছে 9 প্লাস 2 ইন্টু এইটার মান দেওয়া আছে 8, তাহলে 9 প্লাস 8 দুগুণি 16, এটা যোগ করলে হবে 25, তাহলে এটা 25 উত্তর। এরপরে আমরা আসবো 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি একটু মনোযোগ দাও। 11 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে দেখো। তাহলে এখানে আমরা 10 নম্বর অঙ্কটি করেছি, এরপরে 11 নম্বর অঙ্কে আসবো। 11 নম্বর অঙ্কটি দেখো এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 14, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমি এইটা সরাসরি লিখছি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তোমরা কিন্তু অবশ্যই উপরে দেওয়া আছে যে মান দুইটা আছে এটা অবশ্যই কিন্তু লিখে নেবে। এটা যদি আমরা সূত্র করি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র যদি করি তাহলে বি স্কোয়ার 2bc প্লাস সি স্কোয়ার, এইটা সূত্র যদি করি তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন এই লাইনটা একটু লক্ষ্য করো, এ স্কোয়ার এবং এখানে আছে এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। এবার দেখো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার। সি স্কোয়ার দেখো দুইটা আছে সি স্কোয়ার সি স্কোয়ার 2c স্কোয়ার। এরপরে আমরা 2ab 2bc এবং 2ca পাশাপাশি লিখব, তবে মাইনাস 2টা যদি আমরা কমন নিই তাহলে এমন হবে 2ab প্লাস বিসি প্লাস ca। এই অংশ থেকেও দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে একটা জিনিস দেখো যে 2ab প্লাস বিসি প্লাস সি এই মানটা কি আসলে দেওয়া আছে না নেই, এই মানটা তো এখন বসাতে হবে কিন্তু এই মানটা দেওয়াই নেই। এই জন্য এই জায়গায় আমরা সূত্র অ্যাপ্লাই করব। দেখো 3 নম্বর এই সূত্রটি, আমি এখানে 3 নম্বরের এই সূত্রটি অ্যাপ্লাই করব 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখানে যদি এর সূত্রটি আমরা লিখি তাহলে এটা আসবে মাইনাস এখানে আছে তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, এটা লিখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো সব মানগুলোই কিন্তু এখানে দেওয়া আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটি দেওয়া আছে কত 14 মাইনাস এখানে দেখো এটার মান দেওয়া আছে কত 6, তাহলে এটা 6 স্কোয়ার মাইনাস এইটার মান দেখো এখানে দেওয়া আছে 14, তাহলে এটা 14 এবং 2 যদি গুণ করি তাহলে হয় 28,
এখানে হবে কিন্তু 36 মাইনাস 14, তাহলে 28 মাইনাস 36 থেকে যদি 14 বাদ দিই তাহলে এটা হবে কত, 22। তাহলে এটা আমরা উত্তর পাচ্ছি কত, 6। তাহলে এখানে আমরা উত্তর পেলাম 6। তাহলে 11 নম্বর অঙ্কটি আশা করা যায় বুঝতে পেরেছ। এরপরে 12 নম্বর অঙ্কটি একটু আসি। দেখো এখানে আরেকটু সূত্র নিয়ে আরেকটু আলোচনা করি। a প্লাস বি প্লাস সি, যদি আমি এখানে a মাইনাস বি প্লাস সি দেই হোল স্কয়ার, দেখো একটু লক্ষ্য করে a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার যদি করি তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস, সূত্রে কিন্তু প্লাস আছে, যেহেতু মাইনাস বির আগে মাইনাস আছে তাহলে আমরা কিন্তু মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, এভাবে লেখা দিতে পারি 2a, বির আগে কিন্তু মাইনাস, প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এই 2টা আমি এর সাথে নিয়ে গেছি। তাহলে এখানে দেখো এইটা কিন্তু ক্যালকুলেশন করলে a স্কয়ার প্লাস বি স্কয়ারই হবে, কেননা মাইনাসের উপর স্কয়ার থাকলে আমরা জানি সেটা প্লাস হয়। এখানে সি স্কয়ার, কিন্তু এখানে প্লাসে মাইনাসে কিন্তু এটা মাইনাস হবে, মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এই সূত্রটি দেখানোর একটা উদ্দেশ্য হলো যে 12 নম্বর অঙ্কটি যখন আমরা করব একটু লক্ষ্য করো যে এই জায়গায় দেখো একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে এইখানে যদি মাইনাস হয় তাহলে আমরা এখানে একটা মাইনাস পাবো এবং এখানে একটা মাইনাস পাবো। তাহলে এখানে দেখো দুইটা মাইনাস আছে, তার মানে এই সূত্রটি আমরা এইভাবে ভেঙে নেব। তাহলে এইটা এইভাবে ভাঙার পরে আমরা এই সূত্রটি লিখব। তাহলে এই 12 নম্বর অঙ্কটি একটু মনোযোগ দাও, একটু বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু দেওয়া আছে x এর মান 3, y এর মান 4 এবং z এর মান 5। এই সূত্রটি আমরা এইভাবে ভাঙার চিন্তা করব। সূত্রটি কি দেওয়া আছে, 9x স্কয়ার 16y স্কয়ার 4z স্কয়ার 24xy 16yz, তারপরে আছে প্লাস 12zx। এখন দেখো এটা কিন্তু আমরা এইভাবে ভাঙার চিন্তা করব। এটাকে লেখা যায় 3x স্কয়ার প্লাস এখানে দেখো মাইনাস 4y হোল স্কয়ার, এখানে কিন্তু আমরা মাইনাস বি লিখেছিলাম। এই অংশটাকে মাইনাস বি চিন্তা করো, এটাকে সি চিন্তা করি 2z স্কয়ার। এরপরে দেখো সূত্রে প্লাস, এখানে প্লাস আছে, এরপরে 2a মানে কিন্তু এইটা, এখন এটা হলো a, আর b মানে দেখো মাইনাস b মানে কিন্তু এইটা হলো b 4y প্লাস, তাহলে 2ab হলো 2ab হয়েছে, এরপরে হবে 2bc। আমি বোঝার সুবিধার্থে এখানে এটা a চিহ্নিত করে, এটা b চিহ্নিত করে, এটা c চিহ্নিত করে দিয়েছি বোঝার সুবিধার্থে। তাহলে এখানে ab পেয়েছি, এরপরে কিন্তু bc, এই হলো b আর c মানে হলো 2z। তাহলে bc এরপরে হচ্ছে 2ca প্লাস 2c মানে কিন্তু 2z আর a মানে হলো 3x। তাহলে এইটা যদি এইভাবে ভাঙা হয় তাহলে কিন্তু আমরা এখানে একবারে এটা যেমন সূত্র লিখেছিলাম a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে এটা হবে a মাইনাস বি প্লাস সি তার হোল স্কয়ার, a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন এখানে x এর মান, y এর মান এবং z এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো x এর মান দেওয়া আছে কত 3, y এর মান দেওয়া আছে কত 4,
টু, জেডের মান দেওয়া আছে কত 5। এখন এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা কত 9, এটা হলো 16, এটা হলো 10 হোল স্কয়ার। তো 9 আর এই 10, এটা হলো প্লাস আছে 9 এবং 10 এই দুইটা যোগ করলে হয় 19 16 স্কয়ার। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় কিন্তু 3, তার স্কয়ার করলে হবে 9। তাহলে এখানে আমরা উত্তর পেলাম এই 9। তাহলে আশা করা যায় 12 নম্বরটি বুঝতে পেরেছো। তবে 12 নম্বরের সহজ আরেকটা পদ্ধতি হলো, তোমরা এখানে যদি এক্স ওয়াই এবং জেড এর মানটি এই রাশিতে সরাসরি বসিয়ে দাও তাহলে কিন্তু হবে। কেননা এই অঙ্কটি তো আর এভাবে চাচ্ছে না যে সূত্রের সাহায্যে করো, এভাবে কিন্তু এখানে চায়নি। তাহলে তুমি এখানে কি করতে পারো, এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান 5 জাস্ট এখানে বসায় দিতে হবে। এখানে 3, এখানে 4 স্কয়ার, এটা 3 স্কয়ার হবে। এই জেড এর জায়গায় 5 স্কয়ার, এই এক্স এর জায়গায় এই 3 বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় 4 বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় 4, জেড এর জায়গায় 5 আর এখানে জেড এর জায়গায় 5, এক্স এর জায়গায় 3। এভাবে সরাসরি যদি মান বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটি হবে, কেননা এখানে বলিনি যে সূত্রের সাহায্যে করো। তাহলে 8 থেকে 12 নম্বর অঙ্ক আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে 13 নম্বর থেকে একটু লক্ষ্য করো। 13 নম্বর অঙ্কটি দেখো, a প্লাস 2b 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। 14 নম্বর অঙ্কটিও তাই। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, একথার অর্থটি কি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমি লিখি তাহলে এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কিন্তু দুটি বর্গ তার বিয়োগফল রূপে প্রকাশ। তার মানে এই অঙ্কটির উত্তরটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে তৈরি করতে হবে। এমনও হতে পারে 2x তার স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এটা হলো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ অথবা অন্তরফল রূপে প্রকাশ, দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ কথাও থাকতে পারে। তাহলে বিয়োগফল এবং অন্তরফল একই কথা। এটি কিন্তু এইভাবেও থাকতে পারে যে 2a প্লাস 3b মাইনাস 1 স্কয়ার, এটাও কিন্তু দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তার মানে এখানে আমরা যে 13 এবং 14 নম্বর অঙ্কটি করব তার উত্তরটা আসলে এমন আকারে রাখতে হবে, উত্তরটা এভাবে তৈরি করে নিতে হবে। তাহলে 13 নম্বরটি খেয়াল করো কিভাবে করব। দেখো 13 নম্বর অঙ্ক, a প্লাস 2b আর দেওয়া আছে 3a প্লাস 2c। তার আগে এবি সূত্রটা একটু লক্ষ্য করো। এবি সূত্রটা আমরা জানি, ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার আর a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। এই সূত্রটি তোমরা জানো, তারপরও একটু দেখো এই এ বি আকারে। তার মানে এখানে কিন্তু আমরা এটাকে a চিন্তা করব আর এটাকে b চিন্তা করব, a ইন্টু b, এবং এই সূত্রটি অ্যাপ্লাই করব। দেখো এটা যদি a হয় তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি a প্লাস b, a এটা হলো a প্লাস b, তার মানে এটা b, 3a প্লাস 2c এটাই হলো b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি। এরপরে a মাইনাস b, a হলো কত a প্লাস 2b মাইনাস b মানে হলো এটা 3a মাইনাস 2c বাই 2 তার হোল স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু a আর এই 3a 4a হয় যোগ করলে, এরপরে থাকছে হলো 2b আর থাকছে 2c, নিচেই 2 আছে হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো
এ আর 3a থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এটা -2a, তা মাইনাসটা আমরা আগে না লিখে 2bটা লিখি, তারপরে লিখে -2a, তারপরে -2c/2। এখন একটু জিনিস লক্ষ্য করো যে এখান থেকে কিন্তু আমরা 2টা কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে কিন্তু 2a + b + c/2। এখান থেকে আমরা 2 কেন কমন নিচ্ছি? নিচের এই 2টা কাটার উদ্দেশ্যে। এখানে দেখো সবার ভিতর থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে আসবে b - a - c/2, এটা হোল স্কয়ার। এখন তাহলে এই 2 কাটবে, এখানে এই 2 কাটবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2a + b + c তার হোল স্কয়ার, এখানে পাচ্ছি b - a - c তার হোল স্কয়ার। তাহলে এই যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে স্কয়ার, এটা স্কয়ার, দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটি করব। দেখো 14 নম্বর অঙ্কটি সহজ আছে। 14 নম্বর অঙ্কটি এখানে দুইটা পদ্ধতিতে করা যেতে পারে। এটা সূত্রের সাহায্যে উৎপাদকের নিয়ম করলে সহজ হবে। এটা যদি সরাসরি উৎপাদক করা হয়, যেমন x² প্লাস সূত্রের 2a আর b এখানে কত ধরলাম 5, কারণ এখানে যদি b 5 ধরি 5 × 2 = 10, তারপরে সূত্র অনুসারে b²। কিন্তু দেখো এখানে কিন্তু 25 হচ্ছে, কিন্তু আছে 24, এই জন্য 1 বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা সূত্র লিখতে পারি x + 5 হোল স্কয়ার, আর এটা 1 কেও কিন্তু স্কয়ার দেওয়া যেতে পারে। দেখো এইটা কিন্তু একবারেই কিন্তু এখানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এটা এভাবে করা যেতে পারে। আবার আরেকটা পদ্ধতিও আছে, এর বিকল্প আরেকটা পদ্ধতি আছে, এটা অবশ্য একটু বড় হবে। x² প্লাস 10x প্লাস 24, এটাকে যদি আমরা মিডল টার্ম করি, অর্থাৎ 24, 4 × 6 = 24, এভাবেও কিন্তু এটা করা যেতে পারে। x কমন, তাহলে x + 6, এটা যদি 4 কমন নিই তাহলে x + 6, তাহলে পাচ্ছি x + 6 আর x + 4। এখন আমরা 13 নম্বর অঙ্কটি যেভাবে করছিলাম, এটা a আর এটা b চিন্তা করে যদি আমরা a × b এর সূত্রটি অ্যাপ্লাই করে এখানে অঙ্ক করি তাহলে কিন্তু হবে এই যে a + b/2 স্কয়ার মাইনাস a - b/2 স্কয়ার। এভাবে যদি এখানে করা হয় তাহলে কিন্তু একই উত্তর আসবে। দেখো এই x মিলায়ে 2x, আর এখানে 6 এবং 4 10/2 স্কয়ার। এখানে দেখো x আর x কাটছে, আর 6 থেকে 4 যদি বাদ দিই তাহলে হচ্ছে 2। এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে কিন্তু x + 5 হয়, আর নিচে 2 আছে। এখানে যদি কাটা হয় 2 কাটলে 1 থাকবে, 1 এর স্কয়ার। এখন দেখো এখানে এই 2 কাটছে, তাহলে x + 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা অ্যান্সার। তাহলে কিন্তু এটা তুমি এভাবেও করতে পারো, আবার এভাবেও করা যেতে পারে। এটা একটু বড় হয়, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। তাহলে আশা করা যায় 14 নম্বর অঙ্কটি এখানে বুঝতে পেরেছো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ আসলে কেমন। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটি করব। তবে এখানে কিন্তু 15 নম্বর অঙ্কটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সৃজনশীলের মধ্যে পড়ে। তাহলে 15 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। 15 নম্বর অঙ্কটি গুরুত্ব দিতে হবে, কেননা এটা সৃজনশীলের মধ্যে খুবই আসে। তো এখন দেখো এখানে দেওয়া আছে a4 প্লাস a² × b² প্লাস b4 8
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 4। এটা যদি হয় তাহলে এখানে দুইটা উত্তর চাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাচ্ছে, আবার এ বির মান চাচ্ছে। তা প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি করব। তবে দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে যদি আমরা এই যে 4 প্লাস বি 4 এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, উৎপাদক করি, তাহলে এইটা ভাঙলে কিন্তু এইটা পাওয়া যাবে। এই উৎপাদকের এই অংশটা কিন্তু আমরা নিচের ক্লাসেও এই অঙ্কটা করেছিলাম। উৎপাদক বিশেষ করে 7 বা 8-এ এই অঙ্কটি, এই উৎপাদকটি ছিল। তাহলে দেখো এই যে a4 a পাওয়ার 4 a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু 8, এটা উৎপাদক করার নিয়ম কি ছিল? এটাকে আমরা সূত্র আকারে ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে তৈরি করব। তাহলে দেখো এটা এ স্কোয়ার, এইটা হলো বি স্কোয়ার, মাঝখানে কি হবে? সূত্রে 2ab, 2, এটা হলো এ, এইটা হলো বি। এবার একটু লক্ষ্য করো, a4 এটা কিন্তু a4, এটা কিন্তু b4, এখানে একটা প্লাস আছে, এটা a4 এটা b4, কিন্তু এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু শুধুমাত্র a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা বাদ দিব বা মাইনাস করব, ইকুয়াল টু 8। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এ বি তার স্কোয়ার ইকুয়াল টু 8। এখন এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হচ্ছে। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়লে হবে কিন্তু a প্লাস বি একবার, আর একবার হবে a মাইনাস বি ইকুয়াল টু 8। এখন দেখো এই মানটা কিন্তু দেওয়া আছে, এইটার মান হলো 4, এটা দেওয়া আছে, তাহলে এটা হলো 4, আর এটা থাকবে a স্কোয়ার, আমি a স্কোয়ার আর মাইনাস এ বিটা আগে লিখি, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এই 4টা যদি 8-এর নিচে চলে যায় তাহলে কিন্তু 2 হয়। এখন কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যেটা বের করব সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করব, আরেকবার কিন্তু এ বির মান বের করব। তা একটু সাইডে দেখো, আমরা এখানে কিন্তু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান জানি 4, আর এটা যেভাবে আছে এটা একটু লক্ষ্য করো, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এই দুইটা যদি আমরা পাশাপাশি রেখে যোগ অথবা বিয়োগ করে দেখব a স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে কিনা, তাহলে এখানে আমরা লিখব a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মানটা কত দেওয়া আছে? 4। আবার যেটা আমরা পেয়েছি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা পেয়েছি 2। এই দুইটা একটু লক্ষ্য করো, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এইটার এটা কাটবে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার কিন্তু থাকছে, অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ারের মানটা আমরা বের করতে পারবো। তাহলে এটা যদি যোগ করি তাহলে 2a স্কোয়ার, এটা হলো 2b স্কোয়ার, এটা যোগ করলে হবে 6। এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় a স্কোয়ার বি স্কোয়ার 6, এই 2টা 6-এর নিচেই ভাগ হবে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এখানে কিন্তু আমরা ক নম্বরের উত্তরটি, এইটার উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি 3, এটা উত্তর। আবার খ নম্বর অঙ্কটি যখন করব তখন দেখো এই দুইটা যেভাবে আমরা যোগ করেছি এই দুইটা যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কিন্তু a স্কোয়ার স্কোয়ার কাটছে, বি স্কোয়ার এবং বি স্কোয়ার কাটবে, এ বির মানটা পাবো, এই এ বির মানটা বের করতে পারবো। এটা সহজ অঙ্ক, a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এই দুইটা আমরা কি করব? বিয়োগ করব। আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস আছে প্লাস থাকবে, এখানে প্লাস আছে মাইনাস থাকবে, এখানে প্লাস আছে মাইনাস থাকবে। তাহলে দেখো a স্কোয়ার কাটছে, বি স্কোয়ার কাটছে, তাহলে এ বির আগে প্লাস এ বির আগে প্লাস, এই দুইটা কিন্তু কাটবে না, তাহলে এটা 2ab হচ্ছে, আর এই দুটো বিয়োগ করলে 2 হয়। এখন এ বির মানটা যদি বের করি, এই 2 নিচে চলে গেলে 1 হয়, তাহলে এটা অ্যান্সার। তাহলে আমি
মনে করব তোমরা 3.1 সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো এটা পুনরায় আর একবার একটু দেখবে। 3.1টা আমি সম্পূর্ণ করেছি। এরপরে আমি কিন্তু তৃতীয় পর্ব ক্লাসে 3.2 এর অঙ্কগুলো সম্পন্ন করব। তারপর এই অধ্যায়ের যে আইটেমের সৃজনশীলগুলো পড়ে সেই আইটেমের সৃজনশীলগুলো কিন্তু করব। তবে আজকে এ পর্যন্তই সমাপ্ত। খোদা হাফেজ।